এর আগের পার্টে আপনাদের মেক স্টোরেজ ক্রিয়েট করে দেখাইছিলাম সম্পূর্ণ সেট আপ। আজ আমি মেক স্টোরেজ পোস্ট করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো এই অপশানে আমাদের প্রথমে আসতে হবে, তারপরে এখানে স্কিপ করে দিবেন, আমরা টাইটেল দিব। প্রথমে আমরা পোস্টটা সাজাই নিব স্লাইডগুলো, তারপরে আমি পরবর্তীতে এগুলো দেব। তো প্রথমে আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমাদের যে পোস্টগুলো করব ওইগুলো নিয়ে আসতে হবে, এটা একটা পরিমাপ মতো। তো দেখুন আমরা আগে থেকে আনা আছে, তো আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন, যেখান থেকে আপনারা আপনাদের যে ফাইলে রাখা আছে ওই ফাইল সিলেক্ট করে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এখানে আপনারা মোট 8টা থেকে 9টা করবেন, 9টার উপরে করবেন, 9টা থেকে 10টা করবেন, তাহলে অ্যাড শো হবে ভালো মতো। তো এখানে একটা সিলেক্ট করে দিলেন, দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্লাইড নাম্বার 1 আমাদের চলে আসছে। এখানে আমাদের টেক্সট দিতে হবে, তারপরে আমাদের যে লোগোটা আছে ওই লোগোটা দিতে হবে। তো প্রথমে আমরা এখানটায় টি অপশানে যাই, তারপর হেডার 1 এটা আমরা নিই, কারণ আমরা হেডার দিয়েই লিখবো, তো লেখাটা স্পষ্ট হবে, অনেক ভালো দেখা যাবে। তো এখানে আমাদের আসছে একটু বেশি না হয়েছে, আমরা ওটা ডিলিট করে দেবো। আর মিডিলে একটা ওরা আগে থেকে টেক্সট থাকবে, ওই টেক্সটটা আমরা ডিলিট করে দেবো, ওটাতে লেখা অত ভালো বোঝা যায় না। তো এটা হেডারটা নিয়ে বোঝা যায়। তো আমরা এখান থেকে আমরা পোস্ট আগে থেকে লিখে রাখছিলাম, ওই জন্য আমরা কপি করলাম, কপি করে এখন হেডার জায়গায় আমরা এখানে বসায় দেব পোস্টটা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। পোস্ট ভালোভাবে না লিখলে অ্যাডসও হবে না। তো এখানে আপনারা জানেন যেখানে ব্রাজিল, আমেরিকা ও ইন্ডিয়ার ভিজিটর পাওয়া যায়, 3টি দেশের। তো আমরা এটা মিল বরাবর রাখি এবং এখানে আমরা দেখি বোল্ড করাই আছে। তো আমরা এখানে একটু এটা বাড়াই দিই, গাঢ় করে দিই লেখাটা, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। তো এখানে কালার দেওয়ার জন্য আমাদের ওই নিচের অপশানে টেক্সটের জায়গাতে এখান থেকে আমরা দিতে পারবো যে কোনো, যেটা কালার আপনাদের ভালো লাগবে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা কালার দেওয়ার পর আমরা রাখলাম এখানে। দেন এবার আমরা মিডিয়া থেকে নিয়ে আসবো আমাদের লোগোটা, অবশ্যই লোগো দিবেন, লোগো না দিলে কিন্তু আপনাদের এটা অ্যাডসও হবে না, এখানে ভেরিফাইড হবে না অ্যাড চালানোর জন্য। তো এখানে অবশ্যই এক সাইডে লোগোটা দিবেন আপনারা, প্রতিটা সাইডেই কিন্তু একটা লোগো ব্যবহার করবেন। আপনাদের যে সাইড তৈরি করার সময় যে লোগোটা দিয়েছেন ওই লোগোটাই দিবেন, আমিও এই লোগোটাই দিয়েছিলাম। আপনি যদি প্রথম পার্ট না দেখে থাকেন মেক স্টোরেজ তাহলে অবশ্যই প্রথম পার্টটা দেখে নিন। প্রথম পার্টেও সম্পূর্ণ সেট আপ আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা আজকের পার্টে আমরা দেখেছি স্লাইড তৈরি করা সঠিক নিয়মে। তো এখানে আসার পর আবার একই রকমভাবে আমরা মিডিয়া থেকে আমরা নিয়ে আসবো আমাদের এগুলা, মিডিয়া লাইব্রেরি থেকে। এখান থেকে আপনারা ফ্রিতে নিতে পারবেন, তবে আমরা ফ্রিতে পরে নিব। তো আমরা আগে যেগুলো আমরা তৈরি করে রেখেছি ওগুলো আমরা দিব আগে। তো এখানে আমাদের আগের লেখাটা আছে, আমরা এখন ওই লেখাটা কেটে দিয়ে আমাদের যে টেক্সট আছে ওইটা দেব। একই লেখা বারবার দিবেন না, একই লাইন বারবার দিবেন না। আমরা কপি করি, এখান থেকে কপি করা শেষ, অ্যান্ড এখান থেকে আমরা ওই লেখাটা কেটে আমাদের আগের লেখাটা দিয়ে দেবো। আমরা ওটা কপি করলাম, করে রাখলাম, চেঞ্জ করলাম। তো দেখতেই পাচ্ছেন একটা সাইজ মতো দেবেন, সম্পূর্ণ লেখাটা যেন দেখা যায় আর কি ভালো মতো, এরকমভাবে দিবেন। পোস্ট দেখা যাক আর না যাক, লেখা ভালো করে যেন দেখা যায়। পোস্টের উপরে লেখা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওয়েব স্টোরেজের এগুলো নিয়ম করা দেওয়া আসে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে আমরা অ্যানিমেশনে যে আমরা এখানটায় জুম ইন দিলাম, জুম আউট দিতে পারবেন, অনেক দিতে পারবেন এগুলো, বাট এটা কোনো সমস্যা না, এটা দেখার সৌন্দর্যের জন্য আর কি। যে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইডে তৈরি হয়ে গেলো, এবার আমরা তৃতীয় স্লাইডে যাব। তৃতীয় স্লাইডে এবার আমরা আবার একটা নিয়ে আসবো, পিক নিয়ে আসবো, অ্যান্ড আমাদের টেক্সটটা চেঞ্জ করে দেবো। এবার একই রকমভাবে আপনারা 9টা 10টা করে নেবেন।
দেখুন সেম। তো আপনারা এইগুলো আমি ক্যানভা প্রো দিয়ে আমি তৈরি করে রাখছি। তো আপনারা এখান থেকে ফ্রিতে নিতে পারবেন, আবার নিজেরা তৈরি করবেন, নিজেরা 3-4টা তৈরি করবেন এবং বাকিগুলো ফ্রিতে এখান থেকে নিতে পারবেন, কোনো কপিরাইট আসবে না এখানে। স্লাইড তৈরি অ্যান্ড দেন এবার এখানে দিয়ে দিব আবার এস ডান। আপনারা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করতে পারবেন, মানে যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যে কোনো পোস্টের যে কোনো মানে আপনার স্টাইলিশ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে, কোনো কপিরাইট আসবে না, কিচ্ছু আসবে না। তো আমরা 3য় স্লাইড হওয়ার পর আমরা 4র্থ স্লাইডে যাব। 4র্থ স্লাইড এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিই, সরি এখান থেকে আমরা পিক নিলাম আর একটা, দেন আমাদের আবার আমরা কপি করে সেমভাবে আমরা বসাই দেব। অবশ্যই এখানে কিওয়ার্ড রিসার্চ করে এগুলো পোস্টে লিখবেন এবং আপনারা করে দিবেন, কারণ র্যাঙ্ক না করতে পারলে, ভিজিটর না আসলে কোনো লাভ নাই স্টোরেজ করে ক্রিয়েট করে, অবশ্যই র্যাঙ্ক করাইতে হবে। আবার এখানে আমরা দিয়ে এবার জুম আউট দিলাম, 5 সেকেন্ডই থাক। এখান থেকে আপনারা বিভিন্ন রকমের দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, আরও অনেক ধরনের আছে, অ্যাড মিডিয়া, এখান থেকে স্লাইড চালাইতে পারবেন। তো আমরা আবার ডুপ্লিকেট করে আমরা এবার 5 নাম্বারটা দিই, আস্তে সব ডুপ্লিকেট করে আপনার চেঞ্জ করে দিবেন, তাহলে বারবার করে আপনাকে করতে হবে না। তো আমি একটা এখানে কপি করে দিন, আমরা ফ্রি ইমেজ নেব, ওই জন্য রায়ন 800x আমরা সার্চ দিই, তো অনেক এখানে ফ্রি ইমেজ পাবেন, অনেক সুন্দর। তো ফ্রি দেওয়ার পর এখান থেকে আপনারা ফুল করে দিতে হবে, আপনাদের ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে ইমেজটা দেখতে। এবার আমরা আমাদের টেক্সটটা আমরা চেঞ্জ করে দেবো, আবার যে ডুপ্লিকেট করেছিলাম ওই ডুপ্লিকেটটা আবার চেঞ্জ করে দেব, দেন বসাই দিলাম। টিটা আমরা বড় হাতে দিয়ে দিই প্রথমে, এস ডান। তো আমরা এখান থেকে কিন্তু আবার করতে পারি, তাও এমনকি আর টেক্সটেরও অ্যানিমেশন দিতে পারি, এমনকি ইমেজেরও অ্যানিমেশন দিতে পারি, দুইটাই দেওয়া সম্ভব। অনেক ধরনের এখানে আছে, আপনারা যখন কাজ করবেন নিজে প্র্যাকটিক্যালি তখন দেখতে পাবেন। স্লাইড নাম্বার 6 দিলাম, 6 এবার আমরা আরও অনেকগুলো দিয়ে দিই, অন্য পিক, আচ্ছা দিলাম। এটা দেখবেন আপনার আর্টিকেলের সাথে যেন ইমেজের মিল থাকে, যদি উল্টাপাল্টা ইমেজ দিয়ে দেন আর উল্টাপাল্টা আর্টিকেল লিখেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই মিল থাকতে হবে দুইটির মধ্যে। দেন আমরা শেষ করলাম অ্যান্ড পাবলিশে ক্লিক করব। 9টা দেওয়ার পর আমরা করলাম, আপনারা 9টা 10টা দিবেন। দেন এখানে স্টোরেজ টাইটেল দেবেন, আমি টাইটেল একটা রেডি করে রাখছি আগে থেকে। তো ছোট্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন সব সময়, একটা সীমিতের মধ্যে, ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক। এখান থেকে আমরা একটা পিক দিতে হবে, অবশ্যই একটা ভালো পিক দিবেন, যাতে এটা আপনাদের যে স্টোরেজের প্রথমে পিকটা আপনাদের দেখাবে, এই পিক দেখেই মানুষ কিন্তু আপনার স্টোরেজে ক্লিক করবে। তো অবশ্যই আপনাদের যেটা বেস্ট হবে মনে করবেন, আপনাদের এটা বেস্ট, এটা দিবেন। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলতে হয়, যারা এক বিষয় নিয়ে কাজ করেন একটা সাবজেক্টের ওপর, ওই সাবজেক্টের ওপর কাজ করবেন। বিভিন্ন ধরনের সাবজেক্টের ওপর কাজ করলে কিন্তু সমস্যা হয় ওয়েব স্টোরেজে অনেক সময়। চেষ্টা করবেন 1-2টার মধ্যে সীমাবদ্ধ থাকার। তো এখানটা এসিও জায়গায় আমরা আর্টিকেল দেব, আর্টিকেল লিখেছি ওই জন্য এখন কিওয়ার্ড অবশ্যই দিতে হবে, কিওয়ার্ড না দিলে হবে না। কিওয়ার্ড দিলাম, এবার কিওয়ার্ড, হ্যাঁ আচ্ছা, কিওয়ার্ড দেওয়ার পর আমরা শর্ট ডেসক্রিপশন দেব, আমরা শর্ট ডেসক্রিপশন দিতে হবে, এমনকি ট্যাগ না দিলেও হবে, বাট শর্ট ডেসক্রিপশন দিতেই হবে। হ্যাঁ, দেওয়ার পর আমরা দেখি নিচে ট্যাগ অপশান আছে, একটা ট্যাগ দিয়ে দিই, যেটা কিওয়ার্ডে দিয়েছি ওইটাই আমরা ট্যাগে দেব, তাহলে এসইওর ক্ষেত্রে এটা অনেক ভালো হবে।
ট্যাগ দেওয়ার পর আমরা এবার সেভ করে দেব। এবার আমাদের টেক্সট দিতে হবে, আমাদের প্রতিটা ইমেজের নাম লিখতে হবে, অবশ্যই একটা নাম দিতে হবে, প্রতিটা ইমেজেরই দিতে হবে। তো আমাদের লোগো সহ মোট 10টা ইমেজ, ওই জন্য 10টার নাম আপনারা নামগুলো চেঞ্জ করতে পারবেন, এমনকি একই নামও দিতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে। তো আমি দিয়ে দিলাম 10টাই নাম দিই। দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ সঠিক আছে, ওই জন্য এবার আমাদের পাবলিশ স্টোরেজ করতে হবে। আমাদের এখানে ক্লিক করব, দেন আমাদের লিঙ্কটা দেখে নেব, এটা আমাদের লিঙ্ক। আপনি লিঙ্ক ইচ্ছে করলে ওখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি তো চেঞ্জ করলাম না। দেন একদম পাবলিশ করে দিলাম, দেন আমাদের প্রসেস নিচ্ছে। এখন এখান থেকে আমি কপি করব আমাদের লিঙ্কটা। তো আমরা এখান থেকে দেখে নিই আমাদের স্টোরেজটা কেমন হলো। এই দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজটা, প্রসেসর নিয়ে আমি লিখেছি এবং তৈরি করেছি স্টোরেজ। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করবো, যেমন আমরা সার্চ কনসোলে আমরা লিঙ্কটা দেব, আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। আমরা এখান থেকে আসার পর এখানে আমাদের এইটা দিই, আমাদের লিঙ্কটা দিই, দেন ইন্ডেক্স রিকোয়েস্ট করি। আমরা রিকোয়েস্ট ইন্ডেক্স আপনারা ক্লিক করবেন। প্রতিটা স্টোরেজ ক্রিয়েট করার পর এরকম সার্চ কনসোলে এসে আপনারা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করবে। এবার লাইভ টেক্সট লাইভ দেখে আমরা লাইভে দেখে নিব আমাদের ঠিক আছে কি না। টেক্সট লাইভে দেখি ইউআরএল ঠিক আছে কি না, সম্পূর্ণ দেখতে পারবেন এখানে। তো দেখতেই পাচ্ছি আমাদের ঠিক আছে। দেন আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে দিলাম, ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।